আমি এইমাত্র এক নতুন ঠিকানায় এসে পৌঁছলাম। এই বাহনের মাধ্যমে সেই স্টেশনে এসে পৌঁছেছি, যেই স্টেশনটিকে আজ কিছুদিন আগেও খুব ভয়ের সঞ্চার করতো, মানুষ ভয় পেত এই জায়গাটায় আসতে ঘুরতে। কিন্তু তা আজ ভারতবাসী শুধু নয়, সারা পৃথিবীর লোক মনে হয় এখানে ঘুরতে আসে। বিশেষ করে আমার বাংলার গর্ববোধ করি। বেলপাহাড়ি, জঙ্গলমহল, কামতাপুরী এবং মাওবাদীদের সেই অধ্যুষিত এলাকা ঝাড়গ্রাম স্টেশন, এখান থেকেই এইসব অঞ্চলগুলো ঘুরতে যেতে হয়। যা আজ ভয়ের সঞ্চার ছিল, আজকে তা সেটি রূপান্তরিত হয়েছে একটি ভ্রমণ স্থান হিসাবে। বাংলার নানান জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসেন, তথা সারা ভারতবর্ষের বুকে এখানে ঘুরতে আসেন। সত্যি খুব ভালো লাগছে যে এতটা উন্নতি হবে, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। বাংলার একটা গর্ব বলতেই যাওয়া যায় সেই ঝাড়গ্রাম স্টেশন। আমি ভোর 4:15 ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল ধরেছিলাম। ট্রেনটি এসছিল প্রায় 10 মিনিট লেট, 4:25 আসে। শিয়ালদা এসে পৌঁছায় ঠিক 5:15, 5:15। সেখান থেকে শিয়ালদা হাওড়া বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে এসে 20 মিনিটের মধ্যে আমি হাওড়া স্টেশনে পৌঁছে যাই। হাওড়া থেকে আপ ইস্পাত এক্সপ্রেস 12,871, সেই ট্রেনটি ধরে এই ঝাড়গ্রাম এসে পৌঁছলাম। ট্রেনটির টাইম ছিল 6:35, কিন্তু ট্রেনটি ছেড়েছে ওখান থেকে 10 মিনিট লেট, 6:45। তো জাস্ট এই যে 9টা নাগাদ পৌঁছলাম এখানে। দেখা যাক ভালো কিছু দেখার সুযোগ আমার ভাগ্যে হয় কিনা, চেষ্টা করছি সেটাকে তুলে ধরার। এই হচ্ছে সেই ঝাড়গ্রাম স্টেশন, আরপিএফ আউটপোস্ট। পুরো প্ল্যাটফর্মটা খুব সুন্দর, এক নতুন ভ্রমণ স্থান হিসাবে মানুষের মনে যে জায়গা করেছে, সত্যি তার তুলনা নেই। দারুণ। ঠিক আছে, রাখছি আমি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রামের সেই রাজবাড়ির কাছে। এই সেই সোজা রাস্তাটি। অনেক রিকোয়েস্ট করার পরে একজনের কাছে পারমিশনে পেলাম অন্তত গেট অবধি যদি আমাকে ঢুকতে দেয়। এরা সব গেট মানে হোটেল, এখানে রাজবাড়িটাকে বুকিং করে এসেছিলো কলকাতার থেকে। এর ভেতরে সব রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, হোটেলের থাকার ব্যবস্থা আছে এখানে, নানান ধরনের কিছু। এখানে রাজবাড়ির অতিথি ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না, এটাই এদের নিয়ম। অথরাইজ এখানে 100 থেকে 500 টাকা অবধি ফাইন হতে পারে। এই হচ্ছে সেই রাজবাড়ির মূল গেট। সেই রাজা মান সিং 1592 সালে এখানকার শাসক দলকে পরাজিত করে সর্বেশ্বর সিং তাকে এখানকার মসনদে বসিয়েছিলেন এবং মনসবদারি প্রথার তার হাতে তুলে দিয়েছিলেন। এটাই হচ্ছে সেই জমিদার বাড়ি। এই হচ্ছে ভেতরের জমিদারি বাড়িটা, কিন্তু প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকে আমাকে করতে হলো। এটুকুনি পারমিশন পেলাম। গেটটা যদি খুলতো দেখা যেত। যা হোক, ওইখানে হিস্ট্রিটা লেখা আছে। ওই ঢুকে ডান দিকে ওই গেটটা খোলা বলে এই গেটটা বন্ধ। আগেরবার আমি ওই দিকে গেছিলাম। সেই রাজবাড়ির মূল গেটে দাঁড়িয়ে তুলতে হলো ছবিটা, উপায় নেই এছাড়া। এর বেশি হলো না, এখানে বুকিং চাই, বুকিং ছাড়া এখানে হবে না। অতিথিদের বাসভবন এখানে রাখা হয় জন্যই, তার জন্য বুকিং করে আসতে হয়, অনলাইন বুকিং। এই হচ্ছে মূল ফটক,
এই হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ির মূল ফটকটি। সত্যি ভাবি এক এক সময় বাংলার এত সব নবাব, এত সব রাজবাড়ি, এত সব রাজরাজারা ছিলেন, তবু বাংলা কেন পৃথিবী শাসন করছে না, এটাই আমার কাছে ভাববার বিষয়। এত সয় সম্পত্তি, এত কিছু ধন সম্পদ থাকা সত্ত্বেও বাংলা কেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো না, সেটাই ভাবি। ঠিক আছে, এটাই আমার হয়তো শেষ যাত্রা। যদি ডিয়ার পার্ক যেতে পারি গেলাম, না হলে আমাকে চলে যেতে হবে স্টেশনে, কারণ আমার ট্রেনের টাইম হয়ে আসছে ক্রমশ। ঠিক আছে, তাহলে রাখছি। রাজবাড়ি থেকে বিদায়।